বিষ্ণু অন্য জাতির মেয়ের সাথে বিয়ে করলো। এই জন্যে গ্রাম থেকে দূর থাকার জন্যে ও শাস্তি পেয়েছিল। বিষ্ণু অপর্ণা ওর মেয়ে পল্লবীর সাথে নদীর পাশে থাকতো। রোজ সকালে বিষ্ণু কাজ করার জন্যে অন্য গ্রামে চলে যেত। বিষ্ণু কাজে যাবার সময় পল্লবীকেও স্কুলে ছেড়ে আসতো। অপর্ণা বাড়িতে একাই থাকতো। বাড়ির সব কাজ করেও অপর্ণার কাছে সময় থাকতো। এই জন্যে নদী থেকেও মাছ ধরে আনতো। রোজ মাছ ধরে ধরে অপর্ণা এই কাজেতে উস্তাদ হয়ে গিয়েছিল। নদীতে হাত ডুবিয়েই ও মাছ ধরে নিত। বাহ, দারুণ! আজকে তো আমি মাছ ভাজাই করব। যে কোনো মাছ ও নদী থেকে ধরতো। ওই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওইটা রান্না করত। গন্ধ তো খুব ভালো আসছে, লাগছে এটা অনেক মজেছে। সন্ধেবেলায় বিষ্ণু আর পল্লবী যখন বাড়ি ফিরত তখন ভাতের সাথে সাথে মাছও দিত। খেয়ে দেখো আজকে কেমন বেনেছে। মা গো, এইটা খেয়ে কি বলবো, আপনি বানিয়েছেন তো ভালোই হবে। হ্যাঁ, এরমই কথা। হ্যাঁ গো মা, আমি যখন আপনার হাতে টিফিন নিয়ে যাই ওরা সব টিফিনগুলো খেয়ে নেয় আর বলে কত দারুণ হয়েছে। হ্যাঁ মা, আর বলে তোর মা অনেক ভালো মাছ রান্না করে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, মাছ রান্না তো তুমি সত্যিই দারুণ করো। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মাছটা দেখে মনে পড়লো, আমি তো ভাবছি রোজ বেশি মাছ ধরে ওইটা হাটেতে বিক্রি করে দিই আর আমি কিছু টাকাও পেয়ে যাব। হ্যাঁ, বিক্রি তো করতেই পারো। তুমি তো মাছ ধরতেও জানো আবার। হ্যাঁ, এবার তো আমি কাল থেকেই কাজটা করি। পরের দিন অপর্ণা অনেকগুলো মাছ ধরে ফেললো। ওই মাছগুলো টকনিতে রেখে হাটে বিক্রি করতে চলে গেল। টাটকা টাটকা মাছ নিয়ে নাও, টাটকা টাটকা মাছ আজকেই ধরেছি, টাটকা মাছ। এইটা মিষ্টি পানির মাছ না গো বৌমা, এইটা তো নুনতা জলের মাছ আর এইটা নদী থেকে ধরেছি। না 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 না, এটা আমায় চাই না। অনেক লোকেরা অপর্ণার কাছে মাছ কিনতে এলো, কিন্তু অনেকই কম লোকেরা মাছ কিনলো। এইটা দেখে অপর্ণা চিন্তিত পড়লো। কোনো কথা নেই, আজকে তো প্রথম দিন, হতে পারে কিছুদিন পর মাছগুলো বিক্রি হয়ে যায়। অপর্ণা নিজেকে বুঝাতে লাগলো আর টকনিটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো আর ওইগুলো বিক্রি করার জন্য হাটে আবার চলে গেল। মাছ নিয়ে নাও, টাটকা মাছ নিয়ে নাও, টাটকা মাছ। ওরমই ছিল পরের দিনের মতন, বিক্রি হচ্ছিল না। কয়েকদিন এরমই চলল। তখন অপর্ণা আবার চিন্তিত হয়ে গেল। মাছ থেকে ভরা টকনিটা আবার বাড়িতে নিয়ে চলে এলো। অপর্ণা দুঃখী হয়ে রান্না করতে লাগলো। বিষ্ণু যখন বাড়িতে এলো বুঝে গিয়েছিল ওর বউয়ের মন খারাপ আছে। কি হয়েছে অপর্ণা? ভেবেছিলাম কি, ভাবলাম মাছ বিক্রি করে টাকা কামিয়ে ফেলবো। আমার মাছগুলো তো কেউ কেনেই না। আরে, মাছের বদলে যদি তুমি মাছ ভাত বিক্রি করতে তাহলে সবাই কিনতো। আপনিও আমার ওপর হাসছেন? আরে না না, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না, আমি সত্যি বলছি। তুমি খুব সুস্বাদু মাছ ভাত তৈরি করো, আবার মাছ তো তুমি নিজেই ধরো, তাই তুমি দামও তো কম রাখতে পারবে। একবার ভেবে দেখো না। বিষ্ণু এই কথাটা বলে বাড়ি থেকে চলে গেল। অপর্ণা এই কথাটা নিয়ে ভাবতে লাগলো, সবাই আমার মাছ ভাতের অনেক প্রশংসা করে, আমি একবার এই রান্নাটা করেই দেখি। আমায় তো মাছ বিক্রি করে টাকাই চাই, মাছ থেকে কামাবো, এই মাছ ভাত করে কোনো তো অন্য কথা নেই। অপর্ণা হাসতে লাগলো। ও আবার ভাবতে লাগলো, আমি এইভাবে বিক্রি করি। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো। তারপর ওই মাছগুলো রান্না করলো। যখন রান্না হয়ে গেল, অপর্ণা একটা ডাব্বায় মাছ রাখলো আর একটা ডাব্বায় ভাত রাখলো। ও একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। অপর্ণা হাটে চলে গেল। মাছ নিয়ে নাও, মাছ ভাত, মাছ ভাত, 25 টাকায় মাছ ভাত। মাছ ভাতের কথা শুনে কাস্টমার চলে এলো। টাটকা মাছ তো?
হ্যাঁ গো, আজকে সকালেই ধরলাম। ঠিক আছে ঠিক আছে, আমাকে 1 প্লেট দিয়ে দাও। অপর্ণা ওই লোকটাকে 1 প্লেট মাছ ভাত দিল। ওইখানেই দাঁড়িয়ে খেতে লাগলো। ওর মাছের সুন্দর গন্ধ ছড়াতে লাগলো। আরও কাস্টমার আসতে লাগলো। আমাকেও 1 প্লেট দিয়ে দাও তো। হ্যাঁ গো, নিন। যেমন যেমন কাস্টমার আসতে লাগলো, অপর্ণা সবাইকে মাছ ভাত দিতে লাগলো। আনন্দ হচ্ছিল। ওকে 1 প্লেটে 25 টাকা পাওয়া যাচ্ছিল। একটু পরেই ওর মাছগুলো সব শেষ হয়ে গেল। ও ডাব্বাগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধেবেলায় যখন বিষ্ণু বাড়ি ফিরে এলো, অপর্ণা বিষ্ণুকে মিষ্টি দিল। মিষ্টি? আরে এটা কোন খুশিতে? তুমি খাও তো, আমি বলছি। 3 জনা মিলে মিষ্টি খেতে লাগলো। অপর্ণা আজকের পুরো কথা বলে দিল। আমি বলেছিলাম না তোমার মাছ ভাত খুব বিক্রি হবে। কই এবার দাও, আমাকেও একটু মাছ ভাত দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ও তো সব বিক্রি হয়ে গেছে। কি? ওই দিন থেকে অপর্ণা মাছ ভাতের ব্যবসায় করতে লাগলো। লোক মাছ ভাত খাবার জন্য দাঁড়িয়ে থাকতো এই অপর্ণা আসবে বলে। আরে ওই দেখো, মাছ ভাত অলি এসে গেছে। অপর্ণা হাটে আসতেই লোক জমা হয়ে যেত। নিজের টাকা থেকে বাড়ি বানিয়ে ফেললো। বিষ্ণু অপর্ণার সাহায্য করত মাছ ভাত বানাবার জন্যে। বিষ্ণু পুরনো কাজ করা ছেড়ে দিল। স্বামী বউ মিলে মাছ ভাত বিক্রি করত। হাটেতে ওদের দোকানও খুলে গিয়েছিল। মাছ ভাতের ব্যবসাটা চলে পড়ল। কিছুই দিন পর অপর্ণা মাছ ভাতের জন্যে বিখ্যাত হয়ে গেল। ওর সব পরিবার মিলে এই কাজেতে সাহায্য করত। শুভম আর রবি 2 ভাই ছিল। ওদের মা বাবার মৃত্যুর পরে ওরা বাড়ি ভাগাভাগি করে নিয়েছিল। অর্ধেক ভাগে বড় ভাই রবি নিজের স্ত্রীকে নিয়ে থাকতো, আর অর্ধেক ভাগে শুভম স্ত্রী সাধনার সাথে থাকতো। বাড়ি যেমন ভাগ হয়েছিল, দোকানেরও ভাগ হয়েছিল। দোকানের মাঝখানে একটা দেয়াল তুলে দেয়া হয়েছিল। 1 ভাগে রবি স্ত্রীর কাজ করত, আর বাকি অর্ধেকে শুভম আর সাধনা ধাবা চালাতো। বৌমা এসে গেছে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার জন্য এক্ষুনি চা বসাচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ। রবি আর শুভম 2 ভাইয়ের মধ্যে কোনো মন কষাকষি ছিল না। দুজনে একসাথে মিলেমিশে থাকতো। দাদা, ঘরে কালকে চিকেন বানানো হবে, চলে এসো কিন্তু তুমি। হ্যাঁ হ্যাঁ, তোমার বৌদির থেকে লুকিয়ে চলে আসবো। আরে দাদা, আমি আপনার জন্য আর বৌদির জন্য চিকেন বানিয়ে দেব। না 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 না, এসব করো না। আমি আমার স্ত্রীকে খুব ভালো করে চিনি। ও তোমার হাতের কিছু আমাকে খেতে দেবে না, আর নিজেও খাবে না। যেমন চলবে সেটাই ঠিক আছে। লুকিয়ে অন্তত তোমার হাতের সুস্বাদু রান্না তো খেতে পারবো। ঠিক আছে দাদা। সাধনা রবিকে চা দিল। তারপর সে ধাবার কাজ শুরু করলো। গ্রাহক আসতে লাগলো। দিদি, 2টো চা আর একটা অমলেট পাও। ঠিক আছে ভাই। সাধনা রান্না সামলাতো আর শুভম গ্রাহকদের। দুজনে মিলেমিশে কাজ করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওদের ধাবা চলতো, আর তারপর সন্ধেবেলায় সাধনা সবার জন্য খাবার বানাতো। দাদা আসুন, আমি আপনার জন্য ডিমের ভুর্জি বানিয়েছি। এক্ষুনি আসছি। সাধনা, রবি আর শুভম একসাথে বসে খাবার খেত। সুখে থেকো বৌমা, তোমার মতো বউ সব পরিবারের পাওয়া উচিত। তুমি যেভাবে শুভমের সাহায্য করো, আমিও ভাবি যদি গায়ত্রী আমাকেও এইভাবেই সাহায্য করতো। কোনো সমস্যা নেই দাদা। বলে না, যে মালায় সব মুখ তো একই রকম হয় না, তেমনই সব ফুলই আলাদা আলাদা হয়। আলাদা হওয়া তো ঠিক আছে, কিন্তু গায়ত্রী তো শুধু লড়তে ঝগড়া করতেই পারে। বিয়ের পরে তোমার সাথে ঝগড়া করে আলাদা করে দিল, আর এখন তুমি আলাদা হয়ে গেছো, তাই আমার সঙ্গে ঝগড়া করে। আমার দুঃখ আমিই জানি। আমাকে ছাড়ো, আমি তোমার জন্য খুব খুশি। ভগবান তোমাদের দুজনকে
অনেক সাফল্য দিক। ধন্যবাদ দাদা। দাদা, কাল দুপুরে ঘরে আসতে যেন ভুলো না। সে তো আমি কখনোই ভুলবো না। সাধনার হাতে বানানো সুস্বাদু চিকেন কিভাবে ছাড়বো। পরের দিন দুপুরে রবি লুকিয়ে লুকিয়ে বউয়ের থেকে শুভমের ঘরে গেল। আরে বৌমা, বৌমা, তাড়াতাড়ি খেতে দাও। গায়ত্রীকে মিথ্যে বলে এসেছি যে বন্ধুর বাড়ি খেতে যাচ্ছি। এখনই দিচ্ছি দাদা। সাধনা তিনজনের জন্য খাবার দিল, তারপর তিনজনে মিলে মজা করে খাবার খেলো। এইভাবেই তিনজনে আনন্দে থাকতো। একদিন শুভম শহর থেকে জিনিস আনতে যাচ্ছিল। দাদা, আমি শহর থেকে জিনিস কিনতে যাচ্ছি, তুমি একটু সাধনার খেয়াল রেখো। এটা আবার বলার কথা? দাঁড়াও, 10 মিনিটে কাজ সেরে করে ওখানেই যাচ্ছি। তার দরকার হবে না, সাধনা একাই সামলে নেবে দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি ওকে সাহায্য করতে চাই। তুমি যাও, দেখে নেব। ঠিক আছে দাদা। শুভম চলে গেলে আর তারপর রবি নিজের কাজ করে ধাবাতে কাজ করতে চলে এলো। রবি কাস্টমারদের প্লেট তুলতে লাগলো। আরে দাদা, ছেড়ে দিন, আমি করছি। তুমি যেটা করছো সেটাই করো, আমি আছি তো। একটু কাজ আমিও করে নেব, আর এই বাহানাতে তোমার সঙ্গে কথাও বলা হবে। সেটাও ঠিক। ধাবাতে গ্রাহক আসতে লাগলো আর সাধনা রোজকার মতন রান্না সামলালো, আর রবি গ্রাহকদের দেখতে লাগলো। সবই ঠিকই মতো চলছিল, কিন্তু হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল। আরে রে, এটাও এখনই হওয়ার ছিল। কি হয়েছে বৌমা? দাদা, গ্যাস শেষ হয়ে গেছে। গ্রাহকদের অমলেটের অর্ডার আছে, এখন কি করব? মনে হচ্ছে গ্রাহকদের ফেরত পাঠাতে হবে। না না, এটা তো একদম ঠিক হবে না। তুমি একটা কাজ করো, অমলেট বানানোর জন্য ডিম মিক্স করো, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। সাধনা গ্লাসে ডিম ফাটিয়ে পেঁয়াজ, নুন, লঙ্কা দিয়ে মেশাতে লাগলো। রবি ওর দোকান থেকে একটা নতুন ইস্ত্রি নিয়ে এলো। এই ইস্ত্রিটা দিয়ে কি করব দাদা? তুমি ওই কারেন্টে চলা গ্যাস দেখেছো তো? যেমন ওটা হয় তেমন এটা ইস্ত্রি। তুমি যে অমলেট মিশিয়েছো সেটা ইস্ত্রিতে ঢেলে দাও। অমলেট হবে? চেষ্টা করে দেখি। রবি ইস্ত্রি তার বোর্ডে লাগালো, আর যখন ইস্ত্রি গরম হলো তখন সাধনা উল্টো ইস্ত্রিতে ডিমের মিশ্রণটা ঢেলে দিল। এইভাবে ডিম ভাজতে লাগলো। দেখেছো? মোটামুটি 2 মিনিটে অমলেট তৈরি হয়ে গেল। সাধনা অমলেট প্লেটে করে গ্রাহকদের কাছে নিয়ে গেল। আরে, এটা কেমন অমলেট? ত্রিকোণ আকারের। এটা নতুন দাদা, আপনি খেতে দেখুন। ওই গ্রাহক সেই অমলেটটা খেলো আর ওর সেটা খুবই সুস্বাদু লাগলো। খেতে তো খুবই সুস্বাদু হয়েছে, আর দেখতেও একেবারে নতুন। ওইটা দেখে অন্য গ্রাহকরাও ত্রিকোণ আকারের অমলেটের অর্ডার দিল। আমাকে ওই রকমই ত্রিকোণ অমলেট দিন। আমাকেও। সাধনা ইস্ত্রিতে ত্রিকোণ অমলেট বানাতে লাগলো আর গ্রাহকরা মজা করে খেতে লাগলো। কয়েক ঘন্টা পরে শুভম জিনিস নিয়ে ফিরে এলো। তখন ধাবাতে ভিড় দেখে অবাক হয়ে গেল। আরে, এত ভিড় কেন? এই ভিড় দাদার স্ত্রীর অমলেটের জন্য। স্ত্রীর অমলেট? রবি শুভমকে স্ত্রীর অমলেটের ঘটনা বলল। আরে দেখ, ত্রিকোণ অমলেট খাওয়ার জন্য কত ভিড় হয়েছে। বাহ দাদা, তুমি তো একেবারে কামাল করে দিয়েছো। আর তারপর তিনজনে মিলে গ্রাহকদের অমলেট দিতে লাগলো। ত্রিকোণ অমলেটওয়ালা ধাবা বিখ্যাত হয়ে গেল। সাধনা আর শুভম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। একদিন রবি বাড়িতে বসে খাবার খাচ্ছিল। তুমি সাধনা আর শুভমের উন্নতির কথা শুনেছ? শুধু শুনিনি, দেখেছি। ওদের ধাবাতে এত ভিড় থাকে যে কখনো কখনো ভাবি যদি আমাদের ভাগাভাগি না হতো, আমরা দুজনে একসঙ্গে কামাতাম, আমার কাছেও শুভমের মতো পয়সা হতো।
আমরা কি একবার শুভমের সাথে এই ব্যাপারে কথা বলতে পারি? কি কথা বলবো? তুমি বলো দুটো দোকান একসাথে করে বড় ধাবা খুলবো। কিন্তু তুমি যদি আবার ঝগড়া করো তাহলে? আমি কি পাগল নাকি যে লক্ষ্মী আসার পথ বন্ধ করে দেব? ঠিক আছে। রবি তো মনে মনে খুব খুশি হলো। ও তো প্রথম থেকেই সেটাই চাইছিল। কিছুদিন পরে দুটো দোকান এক হয়ে গেল আর ধাবা বড় হয়ে গেল। শুভম, রবি আর সাধনা মিলে ধাবা সামলাতে লাগলো। স্ত্রীর অমলেটের জন্য শুধু রোজগারই বাড়ল না, ওদের ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লেগে গেল।